ইব্রাহিম নবী বললেন, ইসমাইল তোমাকে আমি ঘুমের ঘরে দেখলাম জবাই করি, বলো তোমার কি মতামত। বালক সন্তান ইসমাইল আর দেরি না করে বললেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, আব্বাজান আপনি যা দেখছেন তাড়াতাড়ি তা কায়েম করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পেয়ে যাবেন। এরে নবীর উম্মতের দল, কেমন বাবার কেমন সন্তান। মিনা বাজারের মধ্যে যখন ইসমাইলকে বাবায় বললেন তোমাকে জবাই করার স্বপ্ন দেখলাম, সন্তান দেরি করে নাই, রাজি হয়ে গেল। আব্বা তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করলে আবার আল্লাহ বেজার হয়ে যাবে। কেমন মা বাবা আর কেমন সন্তান। আর তুমিও মা বাবা, তোমার সন্তান যদি বলো একটু নামাজ পড়তে যাও, সন্তান নামাজ পড়তে রাজি হয় না। ইসমাইল এই কথা বলে আবার একটু কান্নার আওয়াজে বললেন, আব্বা জান এই কথাটা যদি একটু বাড়িতে বসে বলতেন, আমার মায়ের থেকে আমি একটু চির বিদায়ের সালাম নিয়ে আসতাম। কারণ আমার মা তো জানে না যে আপনি আমাকে জবাই করে দিবেন। আমার মা যদি আমাকে না পায়, আমার মা ইসমাইল ইসমাইল বলে কান্নায় পাগল হয়ে যায়। আব্বাজান বলতে পারেন নাই, দুঃখ নাই, তাড়াতাড়ি আমারে জবাই করেন। আর বাড়িতে যাওয়ার পরে যদি দেখেন আমার মা ইসমাইলের জন্য মা কান্না করে, আমার মায়ের কান্না দেখে আপনি রাগ করবেন না। আমি ইসমাইলের পক্ষ থেকে আমার মাকে একটু সালাম জানায় দিয়ে, আর আমার মা যেন আমার জন্য দোয়া করে। আর বলবেন দুনিয়াতে সন্তান তো গেল, হাসরের ময়দানে সন্তানের সাথে মোলাকাত হয়ে যাবে। ও আব্বা জান, আপনার হাতের মধ্যে পায়ের মধ্যে আমাকে ভালো করে বাঁধেন, আমার হাত পাও বেঁধে নেন। কারণ জবাই করার সময় যদি আপনার শরীরে আমার হাত পা লাগে, বেয়াদবি হবে, আল্লাহ বেজার। ওরে আব্বা জান, রুমাল দিয়ে আপনার চোখ দুটো বেঁধে নেন। কারণ জবাই করার সময় যদি মায়ার নজর সন্তানের দিকে পড়ে, আপনি মায়ার কারণে জবাই করতে পারবেন না। ইসমাইল আলাইহিস সালামের কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে গেল। এবার ইসমাইল শুয়া পড়লেন, ছুরিটা বের করে যখন আঘাত করবে, আল্লাহ কয় ছুরি সাবধান, আমার ইসমাইলের বিন্দু যেন ক্ষতি না হয়। এক বিন্দু ক্ষতিও আর হলো না। ছুরিটারে পরীক্ষার জন্য পাথরের উপরে মারলেন, পাথর দুখণ্ড হয়ে গেল। এইবার ইব্রাহিম বলে, হাতের মধ্যে রক্ত না লাগা পর্যন্ত আমি ইসমাইলের আর ছাড়বো না, ছুরি চালাইতেই থাকবো। যখন ইসমাইলকে এই প্রতিজ্ঞা নিয়ে শোয়া দিলেন, আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইব্রাহিমের ছুরির নিচে দাও, ছুরিটার থেকে ইসমাইলের সরায়া দাও। এই জিবরাইল আমিন ওই জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন। দুম্বা নিয়ে আসার পরে আসতে দেরি হবে, এর আগে না জানি ইসমাইল জবাই হয়ে যায়। জিবরাইল আমিন সাথে সাথে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আসমানে তাকায় বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারাও বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা 9 তারিখের ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত পুরুষেরা একবার, প্রত্যেক ফরজ নামাজের পরে জোরে বলবা একবার, নারীরা আস্তে করে বলবে একবার, ওয়াজিব করে দিলেন। এরে নবীর উম্মতের দল, এইবার ইসমাইল পাশে, ইব্রাহিম নবী যখন দেখলেন হাতে রক্ত লাগছে, ছেড়ে দিলেন। তাকায় দেখে অচেনা জন্তু জবাই হলো, ইসমাইল পাশে দাঁড়ানো। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, পরীক্ষা হয়ে গেল। আমি তো সন্তানের জবাই চাই নাই, আমি চেয়েছি আমার মোহাব্বতের চূড়ান্ত পরিচয়। তুমি কি সন্তানের বেশি মোহাব্বত করো নাকি আমি আল্লাহকে বেশি মোহাব্বত করো? পরীক্ষায় তুমি পাশ করেছো, তাড়াতাড়ি যাও। হাজেরা ইসমাইল বলে কান্নায় বিভোর, তাড়াতাড়ি ইসমাইলের মায়ের কোলে ফিরায় দাও। আর যাওয়ার সময় কিছু হাদিয়া নেওয়া দরকার, মালিকের দরবারে হাদিয়া নেওয়া দরকার। আমার পক্ষে
পক্ষ থেকে এই দুম্বার গোশত গিয়া হাজেরাকে হাদিয়া দেওয়ার খাইতে থাকো। এরে নবীর উম্মতের দল, আমরা তো সন্তানের জবাই করতে পারবো না, তার পরিবর্তে আল্লাহ জন্তুকে কোরবানি করার অর্ডার দিলেন। আল্লাহ বলেন, তুমি কত বড় মোটা তাজা গরু জবাই দিলাই, রক্ত আর গোশত আমি আল্লাহ দেখব না, আমি দেখব তোমার অন্তরের অবস্থা, তুমি কিসের জন্য কোরবানি দাও, আল্লাহর জন্য দাও নাকি মানুষকে দেখাবার জন্য দাও, নাকি গোশত খাওয়ার জন্য দাও। এই অন্তরের অবস্থা তাকওয়া আমি আল্লাহ দেখব কিসের জন্য তুমি কোরবানি দাও। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই ইব্রাহিম নবীর মতো যেমন কোরবানির পরীক্ষায় পাশ করলেন, আমরাও যেন সামনে এই কোরবানির পরীক্ষায় পাশ করতে পারি। তবে যারা কোরবানি দিবে আলহামদুলিল্লাহ, যারা কোরবানি দিবেন, যারা দিবেন না, যারা হজ করতে গেল কোরবানির আগে নখ চুল কাটতে পারবে না, ঠিক আপনাদেরকে এই সুন্নতটা পালন করবেন, হাতের নখ চুল কখনো কাটবেন না, মুছ কাটবেন না। কোরবানি দেওয়ার আগ পর্যন্ত যদি কেউ কোরবানি দিতে নাও পারে, অসমর্থ নাই, কিন্তু এই নমুনাটা যদি ধরে রাখি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি কোরবানি দিতে পারলাম না, হজ করতে যেতেও পারলাম না, তবে হাজিদের কিছু নমুনা আমি ধরে রাখলাম, আল্লাহ অবশ্যই এর বরকত আমাদেরকে দিয়া ভরপুর করে দিবেন। অতএব আল্লাহর কাছে বেশি বেশি কান্না করা, তওবা করা। আল্লাহ ইব্রাহিম নবীর ওই কোরবানি সন্তানকে দিয়েছেন, আর তিনি যেমন পাশ করেছেন, আমরা তো তার মতো ঈমানওয়ালা না, তবে আমাদের যে ঈমান আছে, ঈমানের উপরে যেন আমরা পাশ করে নিতে পারি। জোরে বলেন আমিন। গাছ লাগাও, ভালো সন্তানের মা বাবা হতে চাইলে ভালো মা ঘরে নাও। এরে আম্মা জান, ও বাবা, তোমার সন্তানের জন্য আলেম ওলামার কাছে যতবার দোয়া চাইলা, আলেমদের দোয়া কবুল হওয়ার জায়গা কোনো গ্যারান্টি নাই, কিন্তু মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সাথে সাথে কবুল হবে। তুমি যতবার তাবিজ নিলা আর আলেম ওলামার পেছনে ঘুরলা, দোয়া চাইলা, তুমি যদি জায়নামাজে বসে মা বাবা সন্তানের জন্য দোয়া করতা, একদিন লাগতো না, তোমার চোখের পানিতে সন্তান আল্লাহর ওলি হয়ে যেত। এরে পর্দার আড়ালের মা, সন্তান ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করো, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আয় আল্লাহ, তুমি আমাকে নেককার সন্তানের মা বাবা বানায়া দাও। আল্লাহ তো দোয়া শিখাইয়া দিয়েছেন, দোয়া পড়ো বারবার। আল্লাহর কাছে বারবার দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তোমার ব্যবসায় উন্নতি হওয়ার জন্য হাদিয়া দাও, মান্নত করো। হাজীগঞ্জ বড় মসজিদে আমি একটা ছাগল দান করব, ৫,০০০ টাকা দান করব, যদি আমার এই আশা পূরণ হয়। কত বাজে আশা পূরণের জন্য টাকা মান্নত করলা। তোমার সন্তানটা যেন আল্লাহওয়ালা হয়, এই জন্য তুমি কোনো কিছুই মান্নত করলা না, যে আল্লাহ গো, আমার সন্তান যদি ভালো সন্তান হয়, আদর্শওয়ালা সন্তান হয়, আমি তোমার দ্বীনের রাস্তায় এত টাকা দান করব। তুমি দোয়া না কইরা সন্তানের মোবাইল কিনিয়া টাকা পয়সা ফ্রি ভাবে ঘোরার জন্য বললা, আর বললা যাও তোমার বন্ধু বান্ধবের সাথে ঘুরে ফিরে তাড়াতাড়ি চলে আসবা, দেরি করবা না। তোমার সন্তান তো ভালো হওয়ার কোনো আশা করা যায় না। আল্লাহ তাআলা সমস্ত পিতা মাতাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করুন। এরে যুবক আল্লাহর গোলাম, তুমিও ভালো হতে হবে। মা বাবায় দোয়া করার পরেও যেই সন্তানটা ভালো হবে না, ওই সন্তানটা কিন্তু আল্লাহর দুশমনে পরিণত হয়ে যাবে। তখন আর মা বাবার দোষ থাকবে না, তখন সন্তান নিজের দোষে নিজেই ধ্বংস হয়ে যাবে। এ যুবক, আমিও তো মায়ের সন্তান, তুইও তো একটা মায়ের সন্তান। আমিও তোমার মতো যুবক, তুমিও তো আমার মতো যুবক সন্তান।
আজকে তোমার পায়ে হাত রেখে কত নরম ভাষায় বললাম টুপি পরো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। তুমি কেমন মানুষ? তোমার মাথায় টুপি দিলে তোমার খারাপ লাগে, আর আমি তোমার মতো সন্তান, টুপি মাথায় না দিলে আমার খারাপ লাগে। একটু চিন্তা কর। একটা কুত্তা, ভেড়া, বকরির চিন্তা করার মেধা আল্লাহ দেন নাই, মানুষের দান করছেন। একটু চিন্তা করো, টুপি মাথায় দিলে তোমার খারাপ লাগে, আমি মাথায় টুপি না দিলে আমার খারাপ লাগে। নামাজের আজান শুনতে তোমার খারাপ লাগে, আমার নামাজের আজান শুনতে বড় ভালো লাগে। তুইও মানুষ, আমিও মানুষ। তুই যেই দেশে আছো আমিও সেই দেশে বসবাস করি। তুই যে হাওয়া বাতাসে বড় হও, আমিও সে হাওয়া বাতাসে বড় হই। এরে যুবক, একটু চিন্তা কর। আজকে আমার দাড়ি জীবন চলে যাবে, গলায় কেউ ছুরি লাগাই দিবে, দাড়ি জীবনে কাটবো না। আর তোর পায়ে ধরে ধরে বারবার বলি, আর পরও তুই নামাজ পড়তে চাও না, দাড়ি রাখতে চাও না। মনে করছো দুনিয়াটাই বুঝি তোর স্বর্গরাজ্য পেয়ে গেছো, আর বুঝি মরবি না। একটু ডানে বামে তাকায় দেখ, এমন কোনো দিন নাই যে যুবকের লাশের খবর পত্রিকায় নাই। প্রত্যেকটা দিন যুবকের লাশের খবর। এরে যুবক, আল্লাহর গোলাম, তওবা করে আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য তওবা কর। ইব্রাহিম নবী দোয়া করলেন, ও আল্লাহ তুমি নেককার সন্তান দান করো। আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুসংবাদ নেওয়ার ইব্রাহিম, এমন একটা সুন্দর চরিত্রবান আখলাকি সন্তান আমি দান করব। নবীর দোয়া কবুল হয়ে গেল। হাজেরার গর্ভে প্রথম সন্তান ইসমাইল চলে আসলো। ইসমাইল দুনিয়াতে আসার পরে নাম রাখলেন আল্লাহর পক্ষ থেকে ইসমাইল। এখন বুড়া বয়সে ইব্রাহিম নবী সন্তান পেয়ে কত মোহাব্বত আর ভালোবাসা। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার ভালোবাসা তো আসল না, আসল ভালোবাসা আমি আল্লাহর সাথে আর আমার বন্ধুদের সাথে। ওই ইব্রাহিম সন্তানের ভালোবাসা, আমি আল্লাহকে ভুলে যেও না। তোমার উপর আবার পরীক্ষা শুরু হয়ে গেল। এই সন্তানকে আর দেরি না করে তার মা হাজেরাকে নিয়ে বাইতুল্লাহর কিনারায় মক্কার গহীন জঙ্গলে নির্বাসনে দিয়ে আসো। আল্লাহর অর্ডার, আর চিন্তার কোনো কারণ নাই। একেই বলে আল্লাহর গোলামি। আল্লাহ অর্ডার করছে, বুঝি আর না বুঝি মেনে নেওয়ার নাম গোলামি। চেষ্টা চিন্তা প্রশ্ন করা হলো নাস্তিকতা। আল্লাহর কথা মেনে নাও, বুঝে আসো আর না আসো। কেমন কলিজায় আঘাত। সন্তানটা আসলো মোহাব্বতের নজরে। আল্লাহ এখনই অর্ডার করলেন, সেই গহীন জঙ্গল যেখানে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, ওই বাইতুল্লাহর কিনারায় দিয়ে আসো মক্কা। এমন একটা জায়গা বাইতুল্লাহ থেকে একটু পার্শ্বে, জঙ্গল, কিছু নাই, পশু পাখিও নাই, খানার মতো কিছু নাই, পানি নাই, কোনো মানুষ নাই, কোনো জানোয়ার পশু নাই। সামান্য কিছু খেজুর আর পানি রেখে ইসমাইল আর হাজেরাকে রেখে নবী বিদায় হবে। নবী বিদায় নিয়ে যাইতেছেন। হাজেরা মায়ার নজর দিয়া ডাক দিয়া কয়, স্বামী আমার, এখানে কি আপনার এজাজতে রাখলেন নাকি আমার আল্লাহর অর্ডারে রাখলেন? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, বিবি, আমার কোনো অর্ডার নাই, আমার মাওলার আদেশেই আমি রেখে গেলাম। হাজেরা চোখের পানি ছেড়ে শুকর আদায় করলেন আর দোয়া চাইলেন, ও স্বামী আমার, আমার কোনো আর দাবি নাই, আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করবে। আর একটু পানি আর খেজুর রাখছেন, এটা 2-3 দিনের বেশি আর থাকবে না। 2-3 দিনের বেশি এই খেজুরও থাকবে না, পানিও থাকবে না। এমন একটা জায়গা কিছু নাই। ইসমাইল না জানি আবার দুধের তৃষ্ণায় কান্না করে, কি উপায় হবে জানি না, দোয়া করবে। আর যদি সময় পান, মাঝে মাঝে আইসা একটু দেখিয়া যাইয়েন ইসমাইলের অবস্থাটা কেমন। ইব্রাহিম নবী মা হাজেরাকে রেখে ইসমাইলকে রেখে চললেন।
পাহাড় পেরিয়ে ওপারে যাবেন, নামবেন, পাহাড়ের চূড়ায় উঠে আবার একটু পিছনে তাকাইয়া মায়ার নজরে দেখলেন। এরপরে ওই পার্শ্বে নামিয়া মাওলার দরবারে কান্না করে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহদি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, এই বয়সে আমার মুহাব্বতের বিবি আর আমার সন্তান, কত আদরের সন্তান আমার, আপনার আদেশ মাত্র পাই আমি রেখে আসলাম। দেখে আসলাম ওখানে মানুষ নাই, জঙ্গল আর পানিও নাই। আমার বিবি হাজেরা মহিলা মানুষ, আর ইসমাইল কেমনে থাকবে জানি না। ও দয়ার মালিক, মেহেরবানি করে পানির ব্যবস্থা করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও ফলের মাধ্যমে, আর বসবাসের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, তারা তোমার শুকর আদায় করবে, তোমার কাছে শুকর গুজার হবে। ইব্রাহিম রেখে চলে গেলেন। এদিকে এখন ইসমাইল আর হাজেরার পালা, আর কেউ নাই। রেখে যাওয়া খেজুরও শেষ, পানিও শেষ। এক পর্যায়ে বুকের দুধও শুকায় গেল, দুধ নাই, মা হাজেরা খানাও পায় না। ইসমাইল খানা না পাইয়া তৃষ্ণার্ত হয়ে কান্না করে, ভাত পা নাড়াচাড়া করে আর চিল্লায়। এমন কান্নার আওয়াজ মা সহ্য করতে আর পারলেন না। মা পাগলনির মতো একবার সফা পাহাড়ে দৌড়ায়, দেখেনি ওখানে পানি পাওয়া যায়, গিয়ে দেখে পানির কোনো চিহ্ন নাই। আবার ওখান থেকে দৌড়াইয়া ইসমাইলকে মাঝখানে দেখে আবার মারোয়া পাহাড়ে যায়, দেখিনি পানির মতো কিছু দেখা যায়, দেখে না সূর্যের একটু সামান্য আলো পড়ছে, বালুগুলো চিকচিক করে, মনে হয় পানি। ওখানে চলে গেলেন, আবার ওখানে গিয়া আবার কান্না করে আবার এদিকে আসলেন। এইভাবে কয়েকবার 7টা চক্কর দিলেন। হাজেরা হঠাৎ করে 7টা চক্করের পরে একটু কানের মধ্যে আওয়াজ আসলো, কে যেন ডাক দিল হাজেরা বলিয়া। হাজেরা চতুর্দিকে তাকায়, কে ডাকলো? গিয়া দেখে একটা টিলার মতো উঁচু জায়গা, ওখানের পাশে একটা লোক দাঁড়ানো। ডাক দিয়া কয়, রে হাজেরা, এত চিন্তা কেন করো, কি প্রয়োজন? বলে, পানির দরকার। বলে, নাও পানি নাও, আমি তো মানুষের আকৃতিতে আসছি, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইলের পাখা দিয়া মাটির মধ্যে আঘাত করলেন, আর পানি বের হওয়া শুরু হয়ে গেল। পানি এমন ভাবে বের হয়ে গেল, হাজেরা পানি পেয়ে আল্লাহর শুকর আদায় করলেন, আর তার মাতৃভাষায় বললেন, জম জম, থাম থাম। পানিটা থেমে গেল। এবার পানি নিজেও পান করলেন, এরপরে আবার এই পানি সন্তান ইসমাইলেরও পান করালেন। এমন একটা বরকতের পানি, এই পানিটা পান করলে সারা দুনিয়ার বিজ্ঞানীরা বলে এরকম বিশুদ্ধ পানি জমিনে আর কোথাও নাই। এই পানিটা পান করবা, দাঁড়াইয়া 3টা উপকার হবে। 1 নম্বরে পিপাসা নিবারণ হবে, 2 নম্বরে তোমার ক্ষুধা নিবারণ হবে, 3 নম্বরে সমস্ত রোগের শেফা হয়ে যাবে এবং তোমার শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এই জমজমের পানি কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন হাজি সাবরা বছরে বছরে নিয়ে যায়। পানিটা কূপের যেই পরিমাণ শুরু থেকে এই পরিমাণ এখনো আছে, বাড়েও না কমেও না। সাহাবায়ে কেরাম বললেন, নবী এই জমজমের কূপের তলা কোথায়? নবী বললেন, এই জমজমের কূপের তলা হলো হাউজে কাউসার। এরে নবীর উম্মতের দল, এটা রোগের জন্য বড় ঔষধ। এই জমজমের পানি দিয়া ইসমাইল বেশ বাঁচলেন, মা হাজেরাও বাঁচতে শুরু করলেন। এরপরে মক্কার উদূরে তায়েফের মাঠে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে ফলের ব্যবস্থা করলেন। এরপরে সিরিয়ার ব্যবসায়ী লোকেরা ওই পথ দিয়া যায়, ব্যবসার জন্য পানির দরকার। এসে পানি তালাশ করতে গিয়ে দেখে জমজমের পানি পাওয়া গেল।
হাজেরার কাছে পানি চাইলেন আর বললেন দেওয়া যাবে যদি এখানে তোমরা বসত বাড়ি করে থাকো। যখন পানি নিল, পানি দিল, আর মানুষ ঘর বাড়ি উঠাইয়া বসবাস করা শুরু করলো, জমিন আবাদ হয়ে গেল। এই জমজমের কূপ এক সময় হারায় গেছিল, খুঁজিয়া কেউ পায় না, মাটির অনেক নিচে চলে গেল। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের দ্বারা আল্লাহ স্বপ্ন যোগে আবার জমজমের সন্ধান দিয়ে দিলেন। নূহ নবীর প্লাবনে আবার বাইতুল্লাহ বিধ্বস্ত হয়ে গেল, এটাও মাটির তলে আর পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান জবাইয়ের ঘটনার পরে অর্ডার করছিলেন, তুমি এখন বাইতুল্লাহ নির্মাণ করো নতুন করে। ইব্রাহিম নবী বললেন পাই না কোথায়। নূহ নবীর প্লাবনে বাইতুল্লাহ অনেক নিচে চলে গিয়েছিল। আল্লাহ তাআলা আবার নিদর্শনের মাধ্যমে বাইতুল্লাহ ইব্রাহিমকে পরিচয় করায় দিলেন।